ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। আমি অঙ্গনা। আমি তোমাদেরকে আজকে একটা ব্লগ শেয়ার করব। সেটাই আমি আজকে কি রান্না করলাম সেটাই শেয়ার করব। প্রথমে জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে ভালো করে সয়াবিনটা সিদ্ধ করে নিলাম। তারপর আমি ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে তারপর আমি এখানে দেখো সয়াবিনগুলো ভালো করে ভেজেও নিলাম। তারপর আদা রসুনগুলো বেটে নিলাম। তারপর এইদিকে হচ্ছে পেঁয়াজগুলো ভালো করে ওই কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার পর তারপর আমি এইদিকে দেখো এই জিরেগুলো বাটা আর আদা রসুনগুলো বাটা আমি পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো আগেই দেখানো হয়ে গেছে। তারপর আমি এই ছোটো ছোটো করে দেখো আলুগুলো কেটে নিয়েছি। তারপর 1 চামচ হলুদ দিলাম, হলুদ দেওয়ার পর 1 চামচ নুন। তো ভালো করে তার মধ্যে আমি একটু কষিয়ে নেব, ভাজা ভাজা হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এইদিকে দেখো লঙ্কাটা ভালো করে আলুর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর গাইস আমি দেখো তোমাদেরকে এই দেখো আলুটা এইরকমই ভেজে নেব যাতে একটু সিদ্ধ মতন হয়ে যায়। তারপর আমি কিন্তু আরেকটু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আর যেইগুলো আমি মশলাগুলো দেব আদা রসুন জিরে পেস্ট করে রেখেছিলাম সেইগুলোই দেব। বাই দ্য ওয়ে দেখো গাইস আমি আলুটা কতটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু সিদ্ধ অনেকটা ভালোই হয়ে গেছে। তারপর কিন্তু দেখো ভালো করে আমি আদা রসুন জিরে আগেই বলেছিলাম, তারপর দেওয়ার পর ভালো করে আমি একটু কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ বাদে যখন আদা রসুনের গন্ধটা ছেড়ে দেবে তারপর কিন্তু আমি সোয়াবিনটা দিয়ে নিলাম। দেখো গাইস আমার কিন্তু রান্নাটা তারপর আমি একটু জল টল ঢেলে তারপর দেওয়া হয়েও গেছে। তারপর আমার রান্নাটা হয়ে গেছে। ফাইনালি কিন্তু দেখো একটা আই মেকআপ করেছি। হ্যাঁ, তো আমি রান্নাবান্নার শেষে সব কিছু কাজকর্ম করে তারপর আমি একটু টাইম পাস করার জন্য একটু রিলস ভিডিও করি। আর হ্যাঁ, আমি কিন্তু একটা আই মেকআপ করলাম। তো তোমরা যদি এরকম স্মোকি আই করতে চাও, তো তোমরা এরকম স্মোকি আই লুক দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো তোমরা বলবে আজকে আই লুকটা কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, বাইরে কিন্তু একটু টিপটিপ করে ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছে। তো যাই হোক গাইস দেখো ওয়েদারটা কতটা সুন্দর লাগছে। যেদিকে আজকে আমি ছাদের ওপর গিয়ে অনেক দিন পরই ছাদের ওপর উঠলাম। তারপর দেখো গাইস ওয়েদারটা কতটা সুন্দর, যেদিকে তাকাচ্ছি শুধু সবুজে সবুজ। আমার ভীষণ ভালো লাগছে, দেখতেও খুব ভালো লাগছে যে যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ। যাই হোক আজকে ওয়েদারটা জাস্ট খুবই সুন্দর। তারপরে দেখতে থাকো গাইস, তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো ওয়েদারটা কতটা সুন্দর। আর কেন আমি শুধু বলি যেদিকে তাকাবো শুধু সবুজে সবুজ। দেখো আমি কিন্তু ক্যামেরাটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, গাছগুলো দেখো গাইস, গাছগুলো দেখতেও কত সুন্দর লাগছে আর পায়রাগুলো বসেও আছে। তো তারপর দেখো আমি এই ছাদের মধ্যে আসলাম একটু রিলস ভিডিও করার জন্য। তারপরে দুটো পুচকি আসলো, তো আসার পর ওদের সাথে একটু গল্প করছিলাম। গাইস মাঝে মধ্যে কিন্তু একটু ছোট বাচ্চাদের সাথে আড্ডা মারতেও বেশি ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। আর ওরা একটু ছাদের মধ্যে আমাকে একটু রিলস ভিডিও করে দিচ্ছিল। তারপর আমি কিন্তু দেখো গাইস একটু পোস্ট দিতে শুরু করে দিলাম। আর হ্যাঁ, আমার ভিডিও কেমন লাগছে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার। তো তারপরে কি সন্ধেবেলার দিকে তো আমার হাজব্যান্ড বললো একটু চিকেন স্ট্যুপ খাবে। তো তার জন্য আমি কিন্তু বিনস গাজর আলু আদা রসুন সব কিছুগুলো কিন্তু ভালো করে কেটে নিয়েছি। আর কেমনভাবে কেটে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস বেশি ছোটও করিনি, মিডিয়াম সাইজ কেটেছি। তারপর একটু পেঁয়াজও কেটে নিয়েছি। কাটার পর ফাইনালি আমার কিন্তু ধোয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি কিন্তু আদা রসুনটা দেখো গাইস একটু চিকেনের পরিমাণটা একটু বেশি বলে তাই একটু সেরকম বুঝে শুনিয়ে আদা রসুনটা দিলাম। তো আমি কিন্তু ভালো করে পেস্ট করিনি, তো আদা রসুনটা বেশি পেস্ট করিনি। তো আমি কেমন পেস্ট করেছি তোমরা একটু দেখতেই পাচ্ছ। তারপরে আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে একটু সাদা তেল, তারপর কিন্তু আমি একটু বাটার দিয়ে তারপরে আমি একটু পেঁয়াজগুলো যেইগুলো কেটেছিলাম সেইগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো দেখো যখন ব্রাউন কালারে হয়ে গেছে তখন দেব কিন্তু আমি রসুন পেস্টটা ভালো করে আমি পেঁয়াজের মধ্যে আদা রসুনটা দিয়ে নিলাম। তারপর আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপর কিন্তু আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর কিন্তু ভালো করে আমি কষিয়ে নিলাম। আর তারপরে দেখো বাটার, ফার্স্টে কিন্তু আমি আরেকটা বাটার অ্যাপ্লাই করেছি, তারপরে চিকেনের ওপর আরেকটা বাটার দিয়ে দেব। হ্যাঁ গাইস, পরিমাণ হিসাবে কিন্তু তোমরা একটু নুন আর গোলমরিচটাও দিয়ে দেবে। আর তোমাদেরকে তো এটা দেখাতে আমি ভুলেই গেছি, কাঁচা লঙ্কাটা দিতে হয়।
কাঁচা লঙ্কাটা আমি পেঁয়াজের পরই দিয়েছিলাম, তো তোমাদেরকে সেটা দেখাতে ভুলে গেছে। আর তোমরা পেঁয়াজের পরেই কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে। তারপর কিন্তু আমি একটু পরিমাণ হিসাবে গোলমরিচটা দিয়ে দেবো। তারপরে গোলমরিচটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মাংসটা থেকে যতক্ষণ না জল না ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি এই সবজিগুলো দেবো, বিনস দেবো, তারপর আলু গাজর দেবো। দেওয়ার পর আরেকটু ভালো করে কিন্তু আমি একটু এই দেখো গাইস, আমি কিন্তু আলু গাজর দিয়ে দিলাম। তারপর ভালো করে আরেকটু সবার সাথে মশলাগুলোর সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তো এই চিকেন স্টুপ করা সব থেকে খুবই সোজা আর খুব ইজি গাইস। তো কিছু তারা খুব কঠিনভাবে একদমই না, তোমরা খুব তাড়াতাড়ি আর খুব সহজ পদ্ধতিতেই আমি দেখালাম। তো তোমরা যারা চিকেন বাড়িতে স্টুপ খেতে চাও, আর হ্যাঁ এটা খুব হাই প্রোটিন, বাড়িতে এটা কিন্তু খেতেই পারো। তারপরে কিন্তু আমি পরিমাণ হিসাবে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু যখন ফুটবে তখন কিন্তু আমি প্রেশার কুকারটা দিয়ে দেবো। আর গাইস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তারপরে কিন্তু আমি প্রেশার কুকারটা ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর কিন্তু প্রেশার কুকারে হচ্ছে। তো তারপরে এইদিকে দেখো কয়েকটা বাসন কিন্তু অনেকটা জমেছে, সেগুলো কিন্তু আমাকে ভালো করে মাজতে হবে। তো আমি ভালো করে মাজা টাজা হয়ে গেল। ফাইনালি কিন্তু দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু আমি বাসনের জায়গায় বাসনটা রেখে দেবো। আর এইদিকে দেখো গাইস জল পড়ছে। তারপর কিন্তু জলটা পড়ার পর আমি কিন্তু জলগুলো ভর্তি করে নেব। তারপর সকাল দিয়ে এত পরিমাণে চুল উঠছে, তার জন্য আমি একটা প্যাক করে নেব চুলের জন্য। দেখো গাইস রান্নাবান্না করেও সংসারে সব কাজ গুছিয়েও কিন্তু নিজেকে সৌন্দর্য করাই যায়। তো তার জন্য কিন্তু আমি হোমমেড একটা প্যাক করেই নিলাম। তো এটা চুলটা গজাবে আর চুল ওঠা একদমই বন্ধ হবে। এই ভিডিওটা দেখা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ গাইস তোমাদের আর একটা কথা, সত্যি আমি এইটা সপ্তাহে 2 দিন যদি তোমরা ব্যবহার করো এই হোমমেড প্যাকটা, হোমমেডের জন্য দুর্দান্ত, খুবই ভালো। তার জন্য এই ভিডিওটা দেখার জন্য কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে হবে। টাটা গাইস, ভালো থেকো সবাই। আমাদেরকে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সপ্তাহে 2 দিন ব্যবহার করলেই তোমাদের উপকারিতা তোমরাই নিজেরাই বুঝতে পারবে। একদমই চুল ওঠা পুরো টোটালি বন্ধ হয়ে যাবে। তার জন্য কিন্তু এই ভিডিওটা দেখার জন্য কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও যখন আসবে তোমাদের নোটিফিকেশানে যাবে, এসো আর দেখে যাও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার গাইস।